আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ট্রেডার ভাইয়ের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ট্রেডিং এর রিয়েল নলেজ দিয়ে পিওর প্রাইস অ্যাকশন ফলো করে কয়েকটা ট্রেড নিয়ে দেখাবো। আশা করি আমার সাথেই থাকবেন, অনেক অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি মার্কেটে গিয়ে ইউরো ইউএসডি চার্ট ওপেন করছি। পিছনে মার্কেট একটি ডাউন ট্রেন্ডে ছিল উইথ হিজ রিয়েল স্ট্রাকচার। এরপরে মার্কেটের বায়ার্সের এন্ট্রি হয়ে বায়ার্স তার নতুন ট্রেন্ডের 90% কনফার্মেশন দিয়েছে। সো এখন আমি বায়ার্সের সাথেই যাব। পিছনের ট্রেন্ডের মেজর লেভেলে বায়ার্স ব্রেক করার পর আমি সেলার্সের এন্ট্রি দেখতে পাচ্ছি। এরপর বায়ার্স আবার সেই একই লেভেলকে ব্রেক করে কন্টিনিউশনের সাইন দিতে ফেল করেছে। বায়ার্স তার টাস্ক ফেল করার পর পুনরায় সেলার্স গ্যাপ ডাউন দিয়ে এন্ট্রি নিয়েছে এবং এই হায়ার লো পর্যন্ত এসেছে। ওকে, 60 থেকে রিজেকশন হচ্ছে, হায়ার লো থেকে রিজেকশন। ওকে, ক্লোজিং এর প্লেস থেকেই ওপেন। এখন আমি বায়ার্সের এন্ট্রি দেখবো, বায়ার্সের এন্ট্রি দেখেই আপের জন্য ট্রেড নিব। ওকে, বায়ার্সের এন্ট্রি দেখতে পাচ্ছি, আমি এখন আপের জন্য ট্রেড প্লেস করে দিলাম। আমি 100% শিওর এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে এবং একটি স্ট্রং ক্যান্ডেল হবে। তাহলে অনেক রিজন, এই অল্প সময়ে এত কথা বিশ্লেষণ করাটা খুবই কষ্টকর। আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। মর্নিং স্টারের রিটেস্টের পর এই গ্রিন ক্যান্ডেলের উইকে সেলার্সের দ্বিতীয়বারের মতন ডেথ হয়েছে। বুলিশ প্যাটার্নের পর সেলার্সের দুইবার ডেথ। এখান থেকে আমি আপ ট্রেন্ড শুরু হওয়ার প্রথম কনফার্মেশন পেয়েছি এবং বায়ার্স যখন পিছনের মেজর লেভেলকে ব্রেক করেছে সেখান থেকে দ্বিতীয় কনফার্মেশন পেয়েছি। তাই আমি এখন শুধু আপের অপরচুনিটি নিচ্ছি এবং শুধুমাত্র বায়ার্সদের সাথেই যাওয়ার চেষ্টা করছি। এই ক্যান্ডেলটি একটি মেজর লেভেলে ফর্ম হচ্ছে, তাই পরের ক্যান্ডেলগুলোতেও বায়ার্সের সাথে যাওয়ার অপরচুনিটি অনেক বেশি বেড়ে যাচ্ছে। এই ক্যান্ডেলের রিয়াকশন এবং ক্লোজিং যদি আমাকে আপের সিগন্যাল দেয় তাহলে আমি শুধু আপের ট্রেড প্লেস করব, ডাউনের কোনো ট্রেড আমি এখানে প্লেস করব না। ওকে, ক্যান্ডেলের ক্লোজিং হয়েছে একটি এলসি লেভেলে এবং পরবর্তী ক্যান্ডেলটি সেম পজিশন থেকে ওপেন হয়েছে। ওকে, এই গ্রিন ক্যান্ডেলটার সাইকোলজি আমাকে ট্রেড নিতে নিষেধ করছে, তবে যদি চলমান ক্যান্ডেলটি গ্রিন হয় তাহলে আমি আপের জন্য 100% শিওর হয়ে ট্রেড প্লেস করব। ওকে, পূর্বের গ্রিন ক্যান্ডেলটি যেই রেজিস্ট্যান্সটাকে ফিল করেছিল, এই ক্যান্ডেলটি সেটাকে সাপোর্ট বানানোর ট্রাই করছে। যদি এটি একটি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে এরপরে আরেকটি গ্রিন ক্যান্ডেল হবে যেটা কিনা সব কিছু ভেঙে চুরে চলে যাবে, কোনো রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করবে না। আমি এই ক্যান্ডেলের রিয়াকশন দেখছি, 85-এর রাউন্ড নাম্বারকে ব্রেক করেছে। ওকে, রিয়াকশন আসছে, রিজেকশন নিচ্ছে 85 থেকে। ওকে ওকে, ফাইট করছে, 85-এর রাউন্ড নাম্বারে ফাইট করছে। ওকে ওকে, ব্রেক করে দিয়েছে। ওকে, 90 লেভেলকেও ব্রেক করে দিয়েছে, 90 লেভেলকেও ব্রেক করে দিয়েছে, 80 লেভেলকেও ব্রেক করেছে। ওকে, ক্লোজিং দেখবো, আমি ক্লোজিং দেখবো। ওকে ওকে, 80-র উপরে ক্লোজিং এবং সেম জায়গা থেকে ওপেন পরবর্তী ক্যান্ডেল। আমি বায়ার্সের এন্ট্রি দেখেই ট্রেড নিব, বায়ার্সের এন্ট্রি 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 ট্রেড। ওকে, আমি এখন 100% শিওর এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে এবং সব কিছু ভেঙেচোর উপরে চলে যাবে। গাইস, একটা গুরুত্বপূর্ণ কথা, টিকটক ট্রেডাররা, হাইব্রিড ট্রেডাররা, লিঙ্ক ব্যবসায়ী ট্রেডারগুলো আপনাদেরকে বোকা বানাচ্ছে। বলে যে ক্যান্ডেল শেষ হওয়ার 2 সেকেন্ড আগে ট্রেড প্লেস করবে তাহলে ক্যান্ডেল এগোড়াই ট্রেড প্লেস হবে। ভাই, একটা ক্যান্ডেলের ক্লোজিং না দেখে, পরবর্তী ক্যান্ডেলের ওপেনিং না দেখে বায়ার্সের এন্ট্রি হচ্ছে কিনা, সেলার্সের এন্ট্রি হচ্ছে কিনা, পুশ আসছে কিনা, এগুলো না দেখে ট্রেড প্লেস করে কিভাবে? ওকে, আমি এখন ক্যান্ডেল দেখি। ক্যান্ডেলটা যতই নিচে আসুক না কেন শেষ পর্যন্ত এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। আমি 100% শিওর। এটা তো ট্রেডার ভাইয়ের নেওয়া ট্রেড, লস হতেই পারে না। গাইস, ট্রেডিং করে প্রফিটেবল হতে হলে সিগন্যালের পিছনে না দৌড়িয়ে ট্রেডিংয়ের রিয়েল নলেজ শিখুন, প্র্যাকটিস করুন, পিওর প্রাইজ অ্যাকশন উপরে ট্রেড করুন। আপনার ব্যালেন্স কোথাও যাবে না, মার্কেট আপনাকে উইন দিতে, প্রফিট দিতে বাধ্য থাকবে। ওকে, আমার ট্রেডটা উইন হয়ে গিয়েছে। দেন গাইস, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, সবাই জয়েন হন। ট্রেডিং সম্পর্কে আপডেট পেতে চাইলে, বিভিন্ন ট্রেডিংয়ের খুঁটিনাটি বিষয়গুলো শিখতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে।